মদিনার আকাশে রমজানের আনন্দ ছড়িয়ে পড়ল। চারিদিকে সাহরির প্রস্তুতি। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল নীরব নিস্তব্ধ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত ইবাদত করার পর রোজা রাখবেন, তাই সাহরি খাবার জন্য এগিয়ে গেলেন। কিন্তু দেখলেন ঘরে পানি ছাড়া আর কোনো খাবার নেই। তিনি একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্যই আমি এই রোজা রাখছি। তুমি যদি আমাদেরকে অভাব দাও, সেটাও তোমার রহমত। এই দোয়া শেষ হওয়ার সাথে সাথেই মসজিদে নববী থেকে ফজরের সুমধুর আজানের সুর ভেসে আসছে, যেন সমগ্র মদিনাকে ইবাদতের জন্য জাগিয়ে তুলছে। ফজরের নামাজ শেষ হয়েছে। মদিনার আকাশে তখন সূর্য উকি দিচ্ছে। কিছু সাহাবী মসজিদে নববী থেকে বার হচ্ছেন, আর কিছু ব্যবসায়ী বার হয়েছে জীবিকা নির্বাহের জন্য। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের সন্ধানে বার হলেন। এদিকে সকাল যত এগিয়ে যাচ্ছে, ক্ষুধার জ্বালা তত প্রবল হচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও পানি ছাড়া কিছুই খাননি, তবুও ঘরের কোণে বসে আল্লাহর ইবাদত করছে। এমন সময় হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলো এবং কোমল কণ্ঠে বলল, আম্মাজান, আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আমাদের কিছু খেতে দিন। ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসি মুখে তাদের বললেন, বাবা, এই জীবন তো পরীক্ষা মাত্র, একটু অপেক্ষা করো, ইনশাআল্লাহ তোমার আব্বাজান কিছু খাবার নিয়ে আসবেন। এটা শুনে শিশু হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন। কিন্তু তিনি নিজেও ইফতারের অপেক্ষায় আছেন। তার নিজেরও প্রচণ্ড ক্ষুধা লেগেছে, মাথাটা হালকা ঝিমঝিম করছে। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমাদের রিজিক দাতা, তুমি আমাদের রিজিক দাও, তুমি আমাদের ঈমান দৃঢ় রাখো। এই কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই, কোনো হতাশা নেই, আছে শুধু ধৈর্য আর তাওয়াক্কুল। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কাজের সন্ধান পেলেন না। সূর্য ধীরে ধীরে মধ্য আকাশে উঠে আসছে। উত্তপ্ত রোদ ও গরমের তীব্রতা মদিনার মাটিকে ঝলসে দিচ্ছে। কিন্তু বাড়ির কথা ভাবতেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে আসলো। অবশেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীর বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে বললেন, ভাই, আমাদের বাড়িতে কোনো খাবার নেই, কোনো কাজের সন্ধান দিতে পারবেন? তখন সাহাবী বলল, ইয়া আলী, আল্লাহর কসম, আমি যদি কিছু পেতাম তাহলে নিশ্চয়ই তোমার জন্য রাখতাম, কিন্তু আমার ঘরেও কয়েকদিন ধরে চুলোয় আগুন জ্বলেনি, আমিও না খেয়ে আছি। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে গেলেন। তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা করবেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও কাজের সন্ধানে বার হলেন। কিছুদূর যাওয়ার পর মনে মনে ভাবলেন, শহরের শেষ প্রান্তে একজন ধনী ব্যবসায়ী বাস করে, তার কাছে গেলে কেমন হয়, হয়তোবা কোনো কাজের ব্যবস্থা হতে পারে। এই চিন্তা করে তিনি সেই ধনী ব্যবসায়ীর বাড়ির দিকে যেতে লাগলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় দাঁড়িয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফেরার অপেক্ষায় রয়েছেন। ঠিক তখনই শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে তার কাছে এসে কোমল কণ্ঠে বলল, আম্মাজান, আব্বাজান কখন বাড়ি আসবে? এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের কোণে অশ্রু চিকচিক করতে লাগলো। তবুও তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, একটু ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ধনী ব্যবসায়ীর বাড়িতে গিয়ে সালাম দিয়ে বললেন, ভাই, আপনার কাছে কোনো কাজ আছে? আমি কাজ করতে চাই। ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থাকার পর বললেন, হ্যাঁ, আমার খেজুর বাগানে কিছু কাজ আছে, তুমি সেখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো, কিন্তু আমার একটা শর্ত আছে, কাজের মূল্য হিসেবে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমি তোমাকে কয়েকটি খেজুর দিতে পারি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিবারের কথা ভেবে এই কাজ করার জন্য রাজি হয়ে গেলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগানে কাজ করতে লাগলো। খেজুর বাগানের মালিকের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ শেষ করলেন। এভাবে কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ধনী ব্যবসায়ীর কাছে এসে বললেন, আপনার নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ শেষ করেছি, এবার আমার মূল্য পরিশোধ করুন। তখন ওই ধনী ব্যবসায়ী কতগুলো খেজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। খেজুর পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খুশি হলেন এবং সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে বললেন,
হে আল্লাহ, তুমি আমার রিজিক দাতা, তুমি যদি পরীক্ষা নিতে চাও আমরা ধৈর্য ধরব, কিন্তু আমাদের ঈমানকে মজবুত রেখো। এই কথা বলার পর অতি দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন। তিনি যখন প্রায় বাড়ির কাছাকাছি চলে আসলেন, তখন মদিনার আকাশ গাঢ় লালচে রং ধারণ করেছে, সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে, চারিদিকে ইফতারের প্রস্তুতি। তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলো। আর তখনই দূর থেকে মসজিদে নববীর সুমধুর আজানের ধ্বনি ভেসে আসতে লাগলো। কয়েকটি খেজুর আর পানি ছাড়া তাদের ঘরে ইফতারের জন্য আর কিছুই নেই। তবুও সেই ঘর যেন আল্লাহর রহমতে ভরে গেল। সবাই ইফতারের জন্য একসাথে বসলো। হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুটি করে খেজুর দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুটি খেজুর এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটি খেজুর নিল। তারা ইফতার করবেন এমন সময় একজন ভিক্ষুক বাইরে দাঁড়িয়ে আওয়াজ করে বলতে লাগলো, মা, সারাদিন কিছু খাইনি, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, দয়া করে আমাকে কিছু খাবার দিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল খুব কোমল মনের, অন্তর ছিল খুব দয়ার। তাই তিনি নিজের কথা না ভেবে তার খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিলেন। পরের দিন রোজা রাখার জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র পানি পান করলেন। অতঃপর পরের দিন সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে বাড়িতে আনলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই আটা দিয়ে কয়েকটি রুটি বানালেন। এভাবে সারাদিন অতিক্রম করে যখন ইফতারের সময় চলে আসলো, তখন চারিদিকে ইফতারের প্রস্তুতি, খুশির আমেজ। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর নীরব নিস্তব্ধ। তিনিও রোজা রেখেছিলেন, কিন্তু সামান্য কয়েকটা রুটি আর পানি ছাড়া ঘরে আর কিছুই নেই। ইফতারের সময় সবাইকে দুটি করে রুটি দিলেন। খেতে যাবে এমন সময় আবারও বাইরে থেকে এক করুণ কণ্ঠস্বর ভেসে আসলো, আমি 3 দিন ধরে অভুক্ত। আমি শুনেছি তোমরা আল্লাহর পথে দানশীল। যদি কোনো খাবার থাকে আমাকে দেবে, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত দানশীল, তাই তিনি ভিক্ষুককে তার রুটিগুলো দান করে দিলেন। ঠিক ওই সময় মহান রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে হুকুম করে বললেন, তুমি যাও, আমার প্রিয় হাবিব মুহাম্মদের প্রিয় কন্যা ফাতেমার জন্য জান্নাত থেকে খাবার নিয়ে যাও। এই হুকুম পাওয়া মাত্রই হযরত জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত থেকে সুগন্ধি রুটি, খেজুর ও মধু নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজার সামনে মানুষ রূপে হাজির হলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র পানি পান করে আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। ঘরের বাইরে থেকে আবার এক আওয়াজ ভেসে আসলো। এই কণ্ঠ শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে উঠলেন। তিনি ঘরের বাইরে বার হয়ে দেখলেন একজন ব্যক্তি হাতে একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কে? অপর দিক থেকে উত্তর আসলো, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দাস। তোমরা তোমাদের ক্ষুধা সহ্য করে অন্যের মুখে খাবার তুলে দিয়েছ। আল্লাহ তোমাদের জন্য জান্নাতের রিজিক পাঠিয়েছেন। এই কথা শোনা মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর কেঁপে উঠল, তার চোখে পানি চলে আসলো। অতঃপর জিব্রাইল আলাইহিস সালাম খাবারগুলি দিয়ে সেখান থেকে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারগুলো নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং বললেন, হে ফাতেমা, দেখো দেখো আমাদের রব কত মহান, তিনি আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন। শিশু হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে বললেন, আম্মা জান, এই খাবারগুলো কাদের এবং কোথা থেকে এসেছে? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা, খাবারগুলো আমাদের। মহান রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন। তখন তারা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করলেন। খাবার মুখে দেওয়ার পরেই তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। এই খাবার ছিল আল্লাহর ভালোবাসার প্রমাণ। পরের দিন সকাল থেকেই সমগ্র মদিনার অলিতে গলিতে এই খবর প্রকাশ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই খবর পেলেন। এই খবর পেয়ে অনেকে অবাক হলেন, অনেকে আনন্দিত হলেন, আবার অনেকের ঈমান আরো মজবুত হলো। কিন্তু অন্যদিকে অনেক মুনাফিক যারা সন্দেহপ্রবণ ছিল, তাদের এই কথাটি কোনো মতেই বিশ্বাস হচ্ছিল না। তাদের মধ্য থেকে একজন একদল লোকের কাছে গিয়ে বলল, তোমরা কি সত্যি বিশ্বাস করো যে জান্নাত থেকে খাবার আসতে পারে? তখন ওই লোকগুলো বলল, আল্লাহ তাআলা চাইলে সবকিছুই সম্ভব, কিন্তু শুধুমাত্র ফাতেমার জন্য কেন জান্নাত থেকে খাবার আসবে? এসব সন্দেহপ্রবণ কথা ধীরে ধীরে মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই খবরটি পৌঁছালো, তখন তিনি সবার উদ্দেশ্যে বললেন, হে মদিনাবাসী, তোমরা কি বিশ্বাস করো না যে আল্লাহ তার বান্দাদের জন্য অলৌকিক ব্যবস্থা করতে পারেন?
যদি আল্লাহ মেরাজের রাতে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারেন, তবে তিনি কি আমার কন্যার জন্য জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন না? আমার কন্যা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিনী। আল্লাহ তাকে যে মর্যাদা দিয়েছেন তা অতুলনীয়। এই ঘটনা সেই মর্যাদার একটি নিদর্শন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আত-তালাকের একটি আয়াত তেলাওয়াত করে শোনান, যার বাংলা অর্থ, যে ব্যক্তি তাকওয়ার পথে চলে আল্লাহ তাকে এমনভাবে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। তখন সবাই নীরব হয়ে গেল। এই কথাগুলো শুনে সাহাবীরা আরো দৃঢ় ঈমান লাভ করলেন।